নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার সাইফদা। যেমনটা জানেন, দল বদলের বাজারে এখনও বেশ কিছু চমক বা বেশ কিছু খবর আসা বাকি রয়েছে এবং এমনই একটি খবর নিয়ে আজকে আমরা এসে গেছি আপনাদের প্রিয় শোতে। এবং নামটা হয়তো আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় চোখে পড়েছে, ভাবছেন সত্যি কি এই ঘটনাটা ঘটছে নাকি নিছকে একটা রিউমার। বিভিন্ন জায়গায় ঘুরছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও ঘুরছে। সেটা সত্যি কি এখনও রিউমারের পর্যায়ে আছে না কথা শুরু হয়েছে, এই নিয়ে আলোচনা হবে। নামটা বলে দিই, নামটা হলো অ্যালবার্টো রড্রিগেজ, স্প্যানিশ ডিফেন্ডার, 31 বছর বয়স। এবং তিনি কোথায় আসছেন? তিনি আসছেন মোহনবাগান। মানে আসছেন কি সেটা সাইফদা বলবেন, কিন্তু তার বিষয়ে একটু বলে রাখি। ইন্দোনেশিয়ার লিগে তিনি খেলেন এবং গত মরশুমে কিন্তু 29টি ম্যাচ খেলেছেন। এবং তার পাশাপাশি তিনি যে ইন্দোনেশিয়া লিগের যে বেস্ট 11 বাছাই করা, সেখানেও তিনি রয়েছেন। লিগ পর্যায়ে মনে হয় দ্বিতীয় পজিশনে শেষ করেছেন এবং ট্রফিও পেয়েছেন। এছাড়াও তিনি কিন্তু খেলেছেন স্পেনের দ্বিতীয় ডিভিশনে এবং সেখানে প্রায় 51টি ম্যাচ তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে টুর্নামেন্ট আমার চোখে পড়েছে সেটা হচ্ছে কোপা দেল রে। আপনারা জানেন, লা লিগার পর যদি খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট হয়ে থাকে স্প্যানিশ টিমগুলোর জন্য, সেটা হচ্ছে কোপা দেল রে। সেখানে পাঁচটা ম্যাচ খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞ ডিফেন্ডারের। এবং তিনি কি আসছেন, এটাই কিন্তু এখন প্রশ্ন, একটাই প্রশ্ন। কারণ চারিদিকে কিন্তু একটা মানে তৈরি হয়েছে জল্পনা কল্পনা, মোহনবাগানের ডিফেন্ডার আসবেন, কে আসবে। তুমি এমন ভাবে ডজ করছো যেন মনে হচ্ছে প্লেয়ারটি হয় উইঙ্গার বা স্ট্রাইকার। তা তো নয়। হ্যাঁ, কিন্তু ভালো ট্যাকেল করে। ভালো ট্যাকেল করে। যাই হোক, আলবার্টো রড্রিগেজ। আলবার্টো রড্রিগেজ একজন সেন্টার ব্যাক এবং তুমি তার মোটামুটি নারী নক্ষত্র ঠিকুজি কুষ্টি সব মোটামুটি বলে দিলে। বয়স কত? 31 বছর বয়স। 31 বছর, মানে অভিজ্ঞতা যথেষ্ট আছে এবং সেন্টার ব্যাক পজিশনে একটু অভিজ্ঞতা দরকারও হবে। এখন প্রশ্ন কার জায়গায় আসছেন? কনফার্ম তো বটেই, বলো। হ্যাঁ, সেটা একবার বলে দাও যে কনফার্ম হয়ে গেছে। কনফার্ম কিভাবে বলতে হবে? না, বাংলাতেই বলে হেয়ার উইগো বলতে হবে না রোমানোর মতো, কিন্তু আমাদের বলতে হবে মোহনবাগানে সেন্টার ব্যাক পজিশনে আলবার্টো রড্রিগেজ কনফার্মড। এবং এই ফুটবলারটিকে চয়েস করেছেন হোসে মোলিনা। মোলিনা এই প্লেয়ারটিকে দীর্ঘদিন চেনেন এবং তারই অঙ্গুলি হেলানে, ভাষা ঠিক আছে, এই ফুটবলারটির সঙ্গে যুক্ত হয় মোহনবাগান কর্তৃপক্ষ এবং তারপর কথাবার্তা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে যেমনভাবে হয় তেমনভাবে, এবং এটা কনফার্মড। এখন যে বিষয়টা দেখো, একটা সরকারি ঘোষণার আগে যেটা হয়, এখন যেটা নিয়ম আছে সেটা হচ্ছে মেডিকেল রিপোর্টটা খুব দরকার হয়। মেডিকেল রিপোর্টটা এসে যাওয়ার 1-2 দিন পর কনফার্ম ভাবে সরকারি পেজ থেকে ঘোষণা হয় ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে এই মেডিকেল রিপোর্টের জায়গাটা হয়তো একটু যদি কিন্তু থাকতে পারে, হিউজ পরিবর্তন ঘটে যাবে না, কেননা রানিং প্লেয়ার, খেলা গত মরশুমে খেলেছেন। এখন কথা হচ্ছে এই প্লেয়ারটি কনফার্মড, মেডিকেলের খুচকাজ একটু বাকি রয়েছে, এইটুকু বলতে পারি। বাকিটা হয়ে গেছে। এখন প্রশ্ন করো সেকেন্ড প্রশ্নটা, যেটা প্রথম দিয়ে শুরু করেছিলাম। মানে যদি যদি না ইনি আসছেন, তাহলে মোহনবাগানকে শিল্ড দেওয়া, আমাদের মোহনবাগান দলে যে দুজন ডিফেন্ডার ছিলেন, হেক্টর ইউস্তে আর ব্র্যান্ডন হ্যামিল, তাদের মধ্যে কি কেউ বাদ যাবেন নাকি দুজনকেই টাটা বাই বাই করে দিতে হবে? দেখো, সেটা তো বলা সম্ভব না, সে জায়গায় আমিও নেই তুমিও নেই। হেক্টর বাদ পড়তে পারেন, আবার হেক্টর বাদ পড়লে দেখো, হেক্টর তো আন্তোনিও লোপেজ হাভাসের একটা পছন্দের প্লেয়ার ছিলেন, বা তিনি নিয়ে এসেছিলেন, বা তিনি বলেছিলেন আসার জন্য। পছন্দ অপছন্দের পরের কথা, গত মরশুমে খুব একটা খেলতে পারেননি। হেক্টর তাও কিছু খেলেছেন, হ্যামিল তাও সেরকম কিছু খেলতে পারেননি। আবার হ্যামিলের অনেকগুলো স্বদেশি সতীর্থ তারা রয়েছেন মোহনবাগান দলে, অল অস্ট্রেলিয়ান। এখন 3+1 4 হ্যামিলকে নিয়ে 4 জন অস্ট্রেলিয়ান থাকবেন কিনা, এই সমস্ত বিষয়গুলো থাকবে। এরকম হতে পারে যে দুজনের বদলে আসছেন, আবার অথবা সিডিএম পজিশনে একজন ফুটবলার খুঁজছে মোহনবাগান।
আবার যে পরিকল্পনাটা মোহনবাগানের ছিল যে 8জন এএফসিতে খেলার জন্য 8জন একটা ডিফারেন্ট সেটের টিম তৈরি হবে 8জন বিদেশিদের, সেই পরিকল্পনা থেকেও মোহনবাগান এখনো সরেনি। সেক্ষেত্রে সেন্টার ব্যাক পজিশনে 2জন প্লেয়ার, স্টেডিয়াম পজিশনে 1জন প্লেয়ার, মিডফিল্ড পজিশনে 2, অ্যাটাকারে আরো 2, মানে এই করে 7 থেকে 8জন প্লেয়ার যদি নেওয়া যায় এরকম একটা পরিকল্পনা ছিল। কিন্তু আমাদের লিগে সেই জায়গাটাও নেই, আমাদের লিগে সেই জায়গাটা নেই। সুতরাং একটা অন্যরকম ভাবে যদি টিম করা যেত। এএফসি আবার শোনা যাচ্ছে এএফসি নাকি বলছে যে অল 11 হতে পারে, কিন্তু নিজেদের অ্যাসোসিয়েশনকে তোমার বুঝিয়ে আসতে হবে। তা মোহনবাগান ইস্ট বেঙ্গল তো আর নিজেদের অ্যাসোসিয়েশনকে বুঝিয়ে আসবে না ওটা করার জন্য। 11 জন বিদেশি সৌদি লিগে চলে, কারণ সৌদি লিগ আমাদের থেকে স্ট্যান্ডার্ড হয়ে গেছে। সেখানে তো আর পৃথিবীর সঙ্গে কম্পিটিশন তাদের লিগের, স্বদেশি বিদেশি ভাগ করলে হবে না। কিন্তু আমাদের মতো ফুটবল ডেভেলপিং কান্ট্রি, সেখানে একটু একটু করে এগোচ্ছে, 100 বছর ধরে কচ্ছপের মতো গতি। আমাদেরকে এসব বললে হবে না, মানে পুরো জিনিসটা ভুল হয়ে যাবে। ইস্ট বেঙ্গল মোহনবাগানের কি দায়িত্ব এফএসডিএল কে বোঝানো যে 11 জনের টিম করো? আমাদের জাতীয় স্বার্থও রয়েছে, ন্যাশনাল ফুটবলাররা খেলবে, কেননা রেজাল্ট করার জন্য, এফসিতে রেজাল্ট করার জন্য অল 11 টিম করলাম, অথচ তার একটা আলাদা বাজেট এবং আইএসএল এ একটা আলাদা বাজেট। এইটা কতটুকু মেনটেন করা যাবে, ততটা আমাদের কি আর্থিক সক্ষমতা আছে? মোহনবাগানের আছে। কিন্তু ওদের যে প্রথম আমরা যে খবরটা করেছি, ব্রেকিং নিউজ করেছিলাম যে 8 জন বিদেশি আর একটা আলাদা সেট তৈরি, সেই পর্যন্ত হয়তো সম্ভব, কিন্তু অল 11 করে দিলে আমি জানি না মোহনবাগান এটার সঙ্গে কিভাবে করবে। তারপরে আবার বলছে নাকি বোঝাতে হবে এএফসি কে, ফেডারেশনকে, যে আইএসএল এও ওই রকম নিয়মটা চালু হোক। আমার মনে হয় না যে এই খবর কতটা, অবশ্যই যদি সত্যি হয় তো তাহলে হিসেবটা বদলে যাবে। 8 জন বিদেশির কথা যেটা বলেছিলাম তার হিসেব বদলে যাবে, এবং ম্যাচ করবে না। তো সবচেয়ে বড় কথা, একটা সৌদি টিম বা একটা আরব আমিরশাহী টিম বা তাদের 11 জন বিদেশি খেলবেন, ইউরোপিয়ান বা নানান পৃথিবীর জায়গা থেকে। সেখানে আমাদের এই 5+1 বা 6+1 বা 6 জন বিদেশি নিয়ে আমরা কতটা কি করতে পারবো? এই অসম লড়াই ভাবা উচিত আমাদের এইভাবে যে আমাদের ফুটবল কান্ট্রিটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের এই কন্টিনেন্টটা, আমাদের এই মহাদেশটাও কিন্তু ডেভেলপিং, আমরা ইউরোপ না লাতিন আমেরিকা না। এইভাবে টোটাল ভাবনাটা ভাবা উচিত। কেননা সৌদি হয়তো কিছুটা এগিয়ে গেছে বলে যে বাকিরাও একই রকম ভাবে এগিয়ে গেছে তা তো নয়। সামগ্রিকভাবে আমাদের এশিয়ান ফুটবলের মানের উন্নয়ন ঘটেনি। যাই হোক, সেইটা বিষয়। এখন মোহনবাগানের বিদেশি চয়নের ক্ষেত্রেও নিশ্চয়ই তেমন পরিকল্পনা থাকবে, কেননা এএফসিতে গিয়ে সেখানে শুধুমাত্র অংশগ্রহণ করার জন্য যাওয়া আর প্রতিবারে মুখ থুবড়ে পড়া, বিশেষ করে রিসেন্ট সদ্য বিদায়ী কোচ, তাকে যখন আফগানিস্তানের পরাজয় নিয়ে প্রশ্ন করা হয়, সে বলছে যে দেশের 1 নম্বর দল, তারা বাংলাদেশের বসুন্ধরাকে হারাতে পারে না। মানে মোহনবাগানকেই কটাক্ষ করছেন। এই জিনিসগুলো তো কাহা টাকার মোহনবাগান সহ্য করতে পারে, তার একটা ওয়ে আউট নিশ্চয়ই বার করতে হবে। যাই হোক, সমস্ত মিলিয়ে কিন্তু বিদেশি চয়নটা সেইভাবেই হবে। তোমার এএফসিতে কিভাবে খেলবে না খেলবে তার উপরে ভিত্তি করে কিন্তু এটা হবে বলে আমার ধারণা। তবে এটা কনফার্মেশন তো আমি বলেই দিলাম, কনফার্ম এটা। মানে অ্যালবার্টো রড্রিগেজ মার্টিন, তার নামের সাথে মার্টিন শব্দটাও আছে, এবং কি নামে ডাকবেন আপনারা ঠিক করুন। অ্যালবার্টো বলতে পারেন, অ্যালবার্টোই বলবেন। অলরেডি অ্যালবার্টো একটা হয়তো চ্যান্টও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অ্যালবার্টো বাবা, চ্যান্টও দিয়ে দিচ্ছে তুমি। মেরিনাস ডিএক্স টিম আছে, বেস ক্যাম্প আছে সবচেয়ে পুরনো, তারপর মেরিনাস এরিনাও আছে। আমাদের সবার সঙ্গে ভালো সম্পর্ক, আমাদের আলাদা করে বলার কিছু নেই। চ্যান্ট করুন। এবং মোহনবাগান যে টিম বানাচ্ছে, টিমটা কিন্তু ক্লাস টিম, কোয়ালিটি আছে, এবং এখনো পর্যন্ত ফরমেশন নিয়ে আলোচনা করার জায়গা আসেনি, তাই করছি না, বাট ইটস গুড। এবং সব জিততে চাইছে, মানে শুধুমাত্র শিল্ড জিতবো, কাপ জিতবো এরকম নয়, সবটাই জিততে চাইছে মোহনবাগান। আমার ধারণা না তো হোসেন বলি না, তার সঙ্গে এরকম একটা দল তৈরি করার একটা প্রবণতা, এবং এএফসি তে সফলতা চাই, একদমই তাই। এবং অ্যালবার্টো রড্রিগেজের বিষয়ে অবশ্যই আরও বিস্তারিত আমরা যত জানাবো। তবে আরেকটা ছোট্ট ইনফরমেশন, 6 ফুট 3 ইঞ্চি উচ্চতা সম্পন্ন একজন ডিফেন্ডার, লম্বা ডিফেন্ডার আসছেন। তার চেহারা গঠন যথেষ্ট ভালো, হেল্প করতে পারবেন আনোয়ার আলীর সাথে। এবার দেখার বিষয় মেডিকেল টেস্টে তিনি কেমন কি পাস করেন, এবং যত দ্রুত
হবে তত দ্রুত আমরা আপনাদের ওই আজকালও মেডিকেল হয়ে যেতে পারে, হয়ে যেতেই পারে, ফাইনাল অ্যানাউন্সমেন্ট আমরা করে দিতে পারি, তিনি কি বলছেন সেটাও জানিয়ে দিতে পারি। কিন্তু কিছুটা অপেক্ষা করুন। তবে যেটা সাইফদা বললো যে খবরটা কিন্তু কনফার্ম, সামনে লেখা আছে কনফার্ম। তো সেই জন্য বন্ধুদের মধ্যে সবার আগে পৌঁছে দিন এবং জানান যে না কোনো রিউমার না, শুধু হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ঘোরার জন্য না, তিনি সত্যিই আসছেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ এখনও কিন্তু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান দলেরই কিন্তু 3টে দলের প্লেয়ার আসা বাকি আছে। তো সেটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এভাবেই পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। extra time.